ওই ব্যক্তি আলিম নয় যে মানুষরে কোরআনে কারিমের তরজমা কইরা মানুষরে বুঝাইয়া যায়। এই মানুষ আলিম নয় যে হাদিসের বিশদ ব্যাখ্যা কইরা মানুষরে বুঝাইয়া যায়। ওয়ালাকিন্নাল ইলমা তাকওয়াল কুলুব, ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, তবে আল্লাহ এবং নবীর নাম শুনলে ডর এবং ভয় তার ভিতরে শোনা যায়, পাওয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। আলিম হইতে হইলে তাকওয়া থাকতে হইবে। আল্লাহ রসুলের তারিখ আমার ইনো আমার বাপর কথা কইল হইতো না। আমরা প্রধান মেহমান হইয়া আই, বিশেষ মেহমান হইয়া যাই, ওয়াজ হইরা মাইক ফাটাই, কাজের কাজ কিছু নাই। আমরা এমন কিছু মানুষ পাই যারা সাংবাদিকে তারা নাম জানে না, পত্রিকায় তার খবর হয় না, গ্রামের মানুষে তারে মূল্য দেয় না। তবে আপনার আমার সবার ইমান এক পাল্লায় তুললে সেই লুকাইল মানুষের ইমানের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজল হইয়াছেনি না না। এই সমস্ত মানুষরে ভরসা বানাইয়া আল্লাহ দুনিয়া ভাঙ্গের না। আল্লাহ বলছেন, হে আদম সন্তান মানব গোষ্ঠী, যত সময় তুমি আমার জিকির করবাই, তসবিহ করবাই, আমার চিন্তায় হৃদয়ের জায়গায় রাখবাই, এত সময় আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া দেয় হলাই। ও আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার তসবিহ পড়তায় নাই, নাম নিতায় নাই, আমার চিন্তায় হৃদয়ের দইরা রাখা সম্ভব হইত না, এই মুহূর্তে কাফারতানি, তুমি আমার নিয়ামত খাইয়া আমার লোকে নিয়ামত খারাপি লাগাইয়া। ওকা নাউযুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফরি বেশি হইছে আর শুকরিয়া খুব কম হইছে। সব নিয়ামত বাদ দিলাম, একটা পানির হিসাব চাইলাম। যদি মালিক বলে গোলামে দেখি আয় কত গ্লাস পানি খাইলে আর কয়দিন তুমি লাকা আলহামদুলিল্লাহ কা শুকুর হইলে, উত্তর দিতে পারবো সম্ভব না। বিদায় হাজিরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নাম রে হৃদয়ে গরো জাগাইয়া রাখার নাম তার শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে আল্লাহর মান বাড়ে না বান্দার মান বাড়ে? শুকরিয়া আদায় না করলে আল্লাহর মান কমে না বান্দারই মান কমে। ইন্না ইব্রাহিমা সালা রাব্বাহু ইয়া রাব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার শুকরিয়া বাক্য পাঠ করিলায় বিনিময়ে তুমি তোমার গোলামরে গীতা দিবায়। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ মিস্তাহু শুকরে ওয়া শুকরু ইয়ারুজু বিহি ইলা আরশি রাব্বিল আলামিন। এ ইব্রাহিম খলিলুল্লাহ, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো আর দিলে জানে আমার প্রতি ঈমান আনবার, আমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়বো, বিনিময়ের ইব্রাহিম নবী এই মানুষটা দুনিয়া থাকতে আমার দরবার হতে হাতে হাতে তারে শুকরিয়ার চাবি চিরতরে সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব। জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নাই, এই মানুষটা সব সময় থাকবো স্বয়ং আল্লাহর জিম্মায়। তবে যে মানুষটা সুখেও হইব আলহামদুলিল্লাহ, দুঃখেও হইব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। 7 মেয়ের পরে একটা ছেলে পাইছে, ছেলেটা মারা গেছে। এখন মানুষটা বলে উঠছে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি 7টা মেয়ের পরে একটা ছেলে দিছিলে, ছেলেটা মাইরে ফেলাইলাই, আমি তোমার প্রতি অতিষ্ঠ নয়, তবে সবর শুকুর তোমার দরবার করার ক্ষমতা দিবে। এইরকম শুকরিয়া দিয়ে আদায় করবো, জমিনও থাকতে হে শুকরিয়ার চাবি আল্লাহর দরবার তাকে আদায় করা সম্ভব হইব। বুঝলে ফরমাইন মান ইস্তাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে মানুষ আমি আল্লাহর দরবারও আমার ফয়সালার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে ধৈর্য ধরব, অতিষ্ঠ হইত নয়, পেরেশানি করতো নয়, আমার হুকুমটা নতশিরে তামিল করব, উফ হইত নয়। এই মানুষটা দাঁড়ে হওয়া যায় দুনিয়ায়, খাইল হাসরের মহামিলন মেলায় আমি তার নামটা
আমার কুদরতর হাতার মাঝে সবার আগে আমি আমার বান্দারে সত্যবাদী বানাইয়া সত্য মানুষের দলভুক্ত করাইয়া হাসরের মাঠে তুলব, আর বিনা হিসাবে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব আমি আল্লাহ নিব। যে মানুষটা সবসময় হইব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। قال يا ربي فما جزاء من سبك। এরপরে তাই জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মাইসে আমার যশনাম গায়, সুবহানাল্লাহ পাঠ করিলাই, তোমার সম্মান উঁচা করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রেখিতা দিবাই। আল্লাহ ফরমান, ইব্রাহিম লা ইয়ালামু তাওইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। যে মানুষে আমার সম্মান উঁচা করব আর একবার দিল কলিজা আমার টানে সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন, বানি ইসরাইলের একজন মাইসে বলল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আপনার আমার গায়ে সর্বদাই দিছে আল্লাহ, আপনার আমার কর্ম লিখি লেখার দায়। যদিও দেখতাম নাই তবে ইমান আনতে হইবাই। এই দুই ফেরেশতার চাইতে একজন ফেরেশতা কয়, আল্লাহ এই যে তোমার বান্দা একটা তসবিহ তোমার সামনে পড়িয়া যায়, এটার নেকি বা রহস্য কি তা লেখতাম, আমার জানা নাই। আল্লাহ ফরমায়, আমার ফেরেশতা তোমার জানার বোঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার সামনে যে তসবিহটা পড়িয়া যায় হুবু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই। হাই কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবার ও আমার গোলামরে লইয়া আইবাই, সেই দিন সুবহানাল্লাহর অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতের হাত দ্বারা বান্দার আমলের মাঝে লেখা পাইবাই। শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ পড়ে না, আর আশ্চর্য খবর না শুনলে সুবহানাল্লাহ বলে না। তবে নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, আমার জীবনে নামাজ ছাড়ব না, তা নামাজের ভিতরে সুবহানাকা পড়া যায় না, যায় না? সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, সুবহান রব্বিয়াল আযীম বলা যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রত্যেক রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। তবে আফসোস পরিতাপের বিষয়, আমরা বাঙালি মুসলমানের ৮০ ঘরের মাঝে নামাজটাই না। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। নামাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই, নামাজ যার মাঝে নাই তার মাঝে ধর্মর কোনো স্বভাব নাই। মানাকা মাসালাতা ফাকাদ কামাদ্দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। হুজুর বলছেন, যে মাইসে নামাজ পড়ব তা লাগি ধর্ম রক্ষা হইব, যে মাইসে নামাজ ছাড়ব তা লাগি ধর্ম ধ্বংস করা হইব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম নমাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা 2 ভাগে ভাগ হইলাম, নমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। এর মাঝে বেনমাজি মুসলমানের সংখ্যা আমরা বেশি। আল্লাহু আকবার। আপনারা কম বাতর যারা আয়োজনে আসেন দায়িত্ব নিয়ে দায়িত্ব আনামতি করব, ই তো আমরা নিকি থাকি গতি যাব বেশি, আস্তে আস্তে কাম করি আমরা, আর কিছু কম মাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন কিরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরারে পরামর্শ দিরা, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। গোলাম, তুমি আমারে মানো, মানার নিয়ায়
শুধু আমি আল্লাহ আছি হইলে আমি নাই। আমারে জানতে হইলে, মানতে হইলে, পাইতে হইলে তুমি যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। নবীর বৈশ্যতা স্বীকার করা লাগবো, নবীর অনুগত্য করা লাগবো, সুন্নত তরিকায় জীবন গঠন করা লাগবো, ভিতরে বাহিরে ঠিক করা লাগবো, কথায় কাজে এক হওয়া লাগবো। তখন তুমি আমার পরশ পাইবাই। আমার বৈশ্যতা স্বীকার করলে মানা যায়। শুধু মুক্তি হইলে এক আল্লাহ আছে, আর কোনো মালিক নাই, হালাল হারাম জানা নাই, নামাজ রোজা কিছু নাই, এই দাবি আল্লাহর কাছে ঠিক নাই। আল্লাহর কাছে দাবি করতে হইলে আপনি নবীর সুন্নত তরিকায় সব সময় চলবাই, নবীর সুন্নত তরিকা মানবাই। এলাকি আল্লাহ ফরমাইরা ফামান যাকারানি হুয়া মুতিউল্লি, যে কেউ আমার নাম নিবার চাইবাই তুমি অবশ্যই আমার বাধ্য হইবাই, আমার নবীর অনুগত হইবাই, আমার নবীর সুন্নত তরিকায় তুমি চলবাই। ওয়াহাক্কা আলাইয়া নাযকুরাহু মিন্নি বিমাগফিরাতি, আর যদি আমার নবীর সুন্নত তরিকায় তোমার জীবন গঠন হইয়া যায়, তইলে গোলাম তুমি জানিয়া রাখিও, জমিনও থাকতে তুমি রে তোমারে আমি মাফ না দেওয়া পর্যন্ত জমিন থেকে আমি তোমার বিদায় দিতাম না, কবর শাস্তি দিতাম নাই, মিজানুর পাল্লা ধরতাম নাই, ফুলচিরা তোর হুলো তুলতাম নাই। তুমি যখন আমার, আমিও তোমার বিচার আর হার, বিচার হবে কাফির ওর গোয়ার, বিচার হার কাফির ওর গোয়ার। তোমার আমার বিচার নাই। তুমি যখন আমার, আমিও তোমার, আনতা মিন্নি আনা মিনকা। তুমি যখন যাবে মোস্তফার ঠিকানায়, তখন সে জায়গায় গেলে তুমি আমি আল্লাহর আনুগত্য পাইলে ভাই, আমারে পাইতাই নাই, ধরতে গেলে ধরা দিতাম নাই। আমি গাইবুল গায়ব, সকল গোপনের মহাগোপন, কারো সামনে আমি উদয় হইতাম নাই। এলা কি আল্লাহ কোরআনে কারিম ইশারায় কইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু মুহাম্মদ আমার, যারা আমার ভালোবাসা চায়, আমারে খুঁজায়, ওদেরকে দেড়তহীন ভাষায় পরিষ্কার জানাইবাই, ওরা আমারে তুকাইয়া হইতো না, আমারে ভালোবাসলে ভালোবাসা হইতো না। ওরা যেন আপনার বৈশ্যতা স্বীকার করিলায়, আপনার সুন্নত তরিকায় জীবন গঠন করিলায়, আপনার ভালোবাসায় তারা বিলীন হইয়া যায়। সে কার ছেলে, তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। হাজিরিন, এই নবীর আনুগত্য করার নামই হইল আল্লাহর আনুগত্য করা। আতিউর রসুলের বেদ করিলে দিয়ান, এশকের ফুয়ারা ছুটে গড়িয়া পাশান। যে মোর নবী দেখেছে ও সে আল্লাহ দেখেছে, তাই বলে নবী আমার আল্লাহ না, নবী আমার আল্লাহ পাওয়ার ঠিকানা। আতিউর রসুল, আতিউর রসুল, এটাই হুজুরে ফরমান, লাইসা লিল মাকসার আল হাদিস ওয়ালাকিন্নাল ইলমা তাকওয়াল কুলুব। ওই ব্যক্তি আলিম নয় যে মানুষরে কোরআনে কারিমর তরজমা কইরা মানুষরে বুঝাইয়া যায়। এই মানুষ আলিম নয় যে হাদিসের বিশদ ব্যাখ্যা কইরা মানুষরে বুঝাইয়া যায়। ওয়ালাকিন্নাল ইলমা তাকওয়াল কুলুব। ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, তবে আল্লাহ এবং নবীর নাম শুনলে ডর এবং ভয় তার ভিতরে শোনা যায়, পাওয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। আলিম হইতে হইলে তাকুয়া থাকতে হইবে। জ্ঞান নাই, জ্ঞান নাই, পড়তায় আল্লাহ রসুলের তারিখ আমার এনে করতাম হাসান আলী ভাই, ইনো আমার বাপর কথা কইল হইতো না। আমরা প্রধান মেহমান হইয়া হয়, বিশেষ মেহমান হইয়া যাই, ওয়াজ হইরা মাইক ফাটাই, কাজের কাজ কিছু নাই। আমরা এমন কিছু মানুষ পাই যারা সাংবাদিকে তারা নাম জানে না, পত্রিকায় তার খবর হয় না, গ্রামের মানুষে তারে মূল্য দেয় না। তবে আপনার আমার সবার ইমান এক পাল্লায় তুললে সেই লুকাইল মানুষের ইমানের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজে লুকাইয়াছেন না না, এই সমস্ত মানুষরে ভরসা বানাইয়া আল্লাহ দুনিয়া ভাঙ্গের না। ই আমার প্রধান বক্তার কোনো অর্থ নয়, বিশেষ বক্তার কোনো অর্থ নয়। হাইল হাসরের মহামিলন মেলায় দেখবাই কত তক্তার খবরও নাই। মানুষ মানুষের মধ্যে লুকাইয়াছে, এই মানুষটা চিনা বড় বিষম। হাজিরিন,
অনেক মানুষের দাপট আছে, বংশ মর্যাদা আছে, তার ঐতিহ্য আছে, আল্লাহর দরবারে কোনো খবর তার নয়। অনেক মানুষ দুনিয়ার তার ঠিকানা নয়, আল্লাহর দরবারে এমন সিংহাসনের মালিক আপনার আমার জানা নয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ায় একদিন শুভ সংবাদ নিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন চাদর পরিহিত বুড়ো মানুষ মাটি বায় ছায় আটি আটি যায়, ওর নাম কি আবু যর গিফারী নাই? হুজুর বললেন, সাদাক্তা। এ জিবরাইল, ঠিকই, ওই মানুষটা তো আমার এক অসহায় বনি আদম গরিব সাবি, ওর নাম আবু যর গিফারী, তুমি কি চিনলাই? জিবরিল বলছে, হুজুর আমি নাই, আমারে চিনাইছে স্বয়ং আল্লাহ। কোন কারণে তুমি তান্ডে চিনলাই? আল্লাহ চিনাইলো আমারে কইবাই। হুজুর বলছি, হুজুর লিসগারি আলা নাফসি, এই মানুষটার মাঝে পয়লা একটা গুণ আছে, লিসগারি আলা নাফসিহি, নিজে নিজেরে ছোট বানাইলাই। আল্লাহর দরবারও তারে অত ছোট মনে কইরা উপস্থাপন করে, কয় মালিক তোমার হক জেলা সিরিলা আমি গোলামি করতাম পারতাম নাই, যত সামান্য হাদিয়া তোমার দরবারও পাঠাইলাম, হিসাব নিলে আমার আমল গ্রহণযোগ্য নাই। খবর পাইলাম তুমি রহিম, তুমি রহমান, এই দয়ার বলে তোমার মনে যা চাই তুমি আমার আমলটারে কবুল করবাই। এই যে নিজে নিজের ছোট বানাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করিলাই, এর জন্য আল্লাহ তার নামটারে সাত আসমানের ফেরেশতার মাঝে ঘোষণা করিল। লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস 2 নম্বর গুণ হইল সূরা ইখলাস শরীফ 3 বার পড়লে হুকমান এক খতম কোরআন শরীফের সব পাওয়া যায়। আবু যর গিফারী হুজুর 3 বার নাই, 13 বার নাই, 300 বার নাই, দৈনিক কত হাজার বার সূরা ইখলাসের খতম পাঠ করে, আল্লাহ ছাড়া কারো জানা নাই। এই 2 কারণে 7 আকাশের ফেরেশতার হৃদয় কন্দরে আবু যর গিফারীর নাম স্বর্ণালী অক্ষরে খুদাই হইরা লিখা হইয়া যায়। দুনিয়া দিলা মানুষ আছে, তার নাম নয়, তবে আল্লাহর দরবারে বড় কাম আছেন না নাই? হাজিরি তো আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবী ফরমাইছেন, ফামান যাকারানি হুয়া মুতিউল্লি, যে কেউ আল্লাহর জিকির করবার চায় তুমি অবশ্যই আল্লাহর আদেশ মানা মাত্র মানতে বাধ্য হয়ে যাবে। ওমান যাকারানি হুয়া বিয়াসিন, যে কেউ মনে করলো আল্লাহ আছে আবার ঘুষ খাইয়া বিচার করছে, যে মনে করে আল্লাহ আছে আবার সুদও টাকা দিলাইছে, যে মনে করে আল্লাহ আছে পরার জমি দখল করছে, যে মনে করে আল্লাহ আছে আবার পরার গুলির 9টা বিয়া বদনাম হইয়া নষ্ট করছে, যে মনে করে আল্লাহ আছে মানুষ জানে মাইরে বানাইছে। এমন ব্যক্তি যে আছে আল্লাহ বলছেন ফাহাক্কা আলাইয়া আযকুরু বিমাকাতিন, আমি আল্লাহর উপর অপরিহার্য হয়ে যায়, জমিন থেকে যাওয়ার আগে তারে বেইজ্জত না করা পর্যন্ত আমি তারে মরতে দিতাম না। তখন বুঝবো কত দিনে কত মাস যায়। এই লাগে হুজুরে ফরমাইছেন, ইসমা ইস্তা ফাইন্নাকা মাইয়িতুন, এই আমার উম্মত তোমার মনে যা চায় তা তুমি করতে পারবা, আমি নবীর কোনো অভিযোগ নাই, আপত্তি নাই। তবে মনে রাখিও আমার উম্মত ফাইন্নাকা মাইয়িতুন, তুমি অবশ্যই একদিন মারা যাইবাই। মরণের পরে কবরের ঘরে আপন যারে বাবা যায় জমিনও থাকতে তার সাথে সম্পর্ক করবা, মরণের পরে আর সম্পর্ক করার কোনো টাইম না। ও মরণের পরে আমরা দেখি নবী ছাড়া আর কোনো উপায় নাই। জীবন যতদিন আছে রাষ্ট্রনেতা আছে, ছাত্র নেতা আছে, বন্ধু বান্ধব আছে, যে মুহূর্তে প্রাণ চলে গেছে সকল নেতা বিদায় হয়ে গেছে। আমার নবীর নামটা মরণের পরেও আমার লগে আছে, ঠিক না? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হই না নিবা? এই যে কথাটা হইলাম প্রসঙ্গ ছাড়া, বর্তমান কিছু মানুষ লামাজাবি আহলে হাদিস নামে বাড়াইছে, তারা দাবি হইল আমরা ব্যক্তি বিশ্বাস করি না, কুরআন হাদিস ছাড়ি না। কথাটা বড় সুন্দর, অর্থ বড় বাদ।
ওর ব্যক্তি বিশ্বাস করি না, কোরআন হাদিস ছাড়ি না, সাজলাল জানি না, ফুলতলি যাই না, আবু হানিফা চিনি না, মজম মানি না। এদের মতো ডাহা বেঈমান এশিয়া মহাদেশও আর কেউ হতে পারে না। ব্যক্তি বিশ্বাসের নাম হইল ঈমান। হুয়া আলামুল ঈমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। নবীর বিশ্বাস যেটাই, ঈমান তো তাই। হেদায়েত যেটাই, নবী তো তাই। ও নবীর বিশ্বাস করার নাম হইল ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও কথার নাম হইল কিতা? ঈমান। তারা দাবি গুলা স্বীকার করে। আর কোরআন হাদিস আমরা ছাড়ি না, আর কোন ব্যক্তি বিশ্বাস করি না। হাজরিন কেরাম, আল্লাহর নবী আদেশ ফরমাইরা ওয়াহবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু। হে আমার উম্মত, তোমার মনে যায় সারে লইয়া তুমি তোমার ঘুরাইবা দুনিয়াত, আমার কোনো অভিযোগ নাই, আপত্তি নাই। তবে ফাইন্নাকা মুফারিকুহু, যারে তুমি বালা পাইরা মনে রাখিও কিছুদিন পরে ই মানুষটারে দুনিয়াত তৈয়া শূন্য হাতে সাদা কাফনের ভিতরে হামাইয়া নিজে একা একা কবর যাইবা। কবর গেলে আপনকে জমিনও থাকতে তারে আপনি অবশ্যই আপনার হৃদয় করে টাই দিবেন। সমস্যা না। মোহতারাম হাজিরিন, এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আজকে মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর বিভাগীয় থেকে আগত মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব সিলেট হুমায়ুন চত্বরে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ 10-15-20 মিনিটের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আমরা ধৈর্য সহকারে বসে পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুজুরে ফরমাইরা বেলাল আহমদ সিলাই মিয়া আমেরিকা প্রবাসী 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, বেলাল আহমদ সিলাই মিয়া, সিনাই মিয়া, বেলাল আহমদ রূপে সিনাই মিয়া 10,000 টাকা দিবা আমেরিকা প্রবাসী। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এরে আপনারা শান্ত হবা, আমি অসুস্থ মানুষ, ওনে আপনারা আমারে প্রধান মেহমান করায় আমি আইছি। ওয়াজের যোগ্যতা আমার নাই, ওয়াজের যোগ্যতা আমার নাই, আমার নিষেধ বাড়িয়ে গাড়িয়ে একবার ডাক্তার তো লাগাইয়া। প্রধান মেহমান নাইলে মাইসে গালিয়া যায়, মেহমান বেঈমান নাই, ওটা বেঈমান আছে না নিবা। ও আইসি বেশি করতাম না, মানে বেশি মাতলে সমস্যা। বেশি কথা বলিস না, মন বেশি বুঝা ভালো নয়। বেশির কাছে কম না থাকলে বেশির কিসের মূল্য হয়। বেশি গাইলে পাশে কষ্ট, অতি পুত্রে বংশ নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট, অতি প্রেম কলঙ্ক নয়। বেশি বুঝলে পাগল হইয়া যা ইচ্ছে তাই মুখে কয়। এলাকে যে বেশি বেশি হই যায়, বেশি মাতলে বাদে ওয়াজ ওয়াজ রইতো না, গণ্য হয়, ঠিক না? তো আল্লাহর ওয়াস্তে আমরা কম হইতাম, কম মারতাম। এটা আল্লাহর অলিয়র মফিল। আগে ছাত্ররা একটা স্লোগান দিছে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কল্যাণ নির্দেশ। অলিয়র একটা নির্দেশ হইল কম মাত্রায়
খোম খাইতায়, খোম ঘুমাইতায়, খোম কথা কইতায়। ই গুণ জানবা যে নাই, ই মানুষ বড় হইতে পারত নাই। বড় গাছে লড়ে কম, বড় মানুষের কথা কম, আছে না নিব? ওইটা কিছু কথা যদি আমরা আয়ত্ত করিলাই এমনি মাত বনুই যাব, আছে না নি? এমনি মাত বনুই যাব। দুরুশি পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। উযরে ফরমাইরা ওয়া আমাল মাশিতা ফাইন্নাকা তুজযা বিহি, তোমার মনে জেলা চাই ওলা দুনিয়া খাইবা, আমি নইবে কোনটা মারতাম নাই। তবে রে আমার উম্মত মনে রাখিও, তুমি যেটা কররায় কলঙ্কের মালা বানাইয়া হাসরের মহামিলন মেলায় তুমি তোমার গলার মাঝে তোমার আমলনামা পাইবা। সেদিন যদি আমি নবীর পক্ষে তোমার রায় না পাওয়া যায় আমি সুপারিশ করতাম নাই। নব্বে ফরমাইছেন হুক বিবাহ ইলাই আমি না দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে আমি তিন খামো মজা পাই। একটা খাম হইল তিবর বাংলা হইল আতর। নবীর হাদিসের ব্যাখ্যার মাঝে আতর নাই, হাদিসের ব্যাখ্যার মাঝে সুগ্রাণ, সুনাম, সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম করতে হইবাই, দুর্নাম ছাড়তে হইবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। যদি নেক কাম করো না, গুনার কাম ছাড়ো না, আমি তোমার নবী নাই, তুমি আমার উম্মত নাই। হাসরের মাঠে তোমার পক্ষে আমার সুপারিশ পাইতাই না। আমার কথা মানবাই, আমার আদেশ মানবাই। মাতা কুমুর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আর আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইসলাম। এই নিয়ম নীতির ভিতরে হামাইয়া যেন কাজ পড়বায়, এই জায়গার মাঝে টেকলে আপনি শাফিউল মুজনিবিন নবীর সুপারিশ হইব। আর নবী নবী হইয়া ও নমাজও নাই, রোজাও নাই, আপনার আর কোনটা জানাও নাই, ইরা মানলে হইবনি না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি রহমান, আমার করুণা ফুরান, আমি বড় মেহেরবান। হে বন্ধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দয়া করে শিক্ষা দিলাম তোমারে কোরআন শরীফের জ্ঞান, কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, এ মানুষ নামে জন্ম নিলে মানুষ নইয়া সে হবে হাইওয়ান। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। নবীর আদর্শ যার মাঝে নাই, কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে, অন্তরের মাঝে কোরআন কারিমের বোধগম্যতা নাই। আল্লাহ বলছেন এই মানুষের অন্তরে আর পশুর অন্তরে কোনো বেশম নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে আল্লাহর বাণী দেখে না, আল্লাহর রাস্তা দেখে না, নবীর রাস্তা দেখে না, এই মানুষের চোখে আর পশুর চোখে কোনো বেশ কম হতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের কান আছে আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, এই মানুষের কানে আর পশুর কানে কোনো বেশ কম হতে পারে না। উলাইকা কালানাম বাল হুমাদাল, ও রইল চার পাই জানুয়ারির ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায় হায় আর ঘুমায়, কোনো রুটিন তার লগে নাই। এমনকি পশুর চাইতে আরো নিকৃষ্ট হইল কোনো অন্যায় নাই। পশুর মাথা আছে, মানুষের মাথা আছে, পশুর মুখ আছে, মানুষের মুখ আছে, পশুর চোখ আছে, মানুষের চোখ আছে, পশুর ভাব আছে, মানুষেরও ভাব আছে। পশুই ঘাস খায়, মানুষও ভাত খায়, পশুই বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি বালায়, মানুষও বালা পানি খায়,
পেশাব করি বাদ পানি ফালায়, এতে কোনো বেশ কম নাই। বেশ কম হবে কোরআনে কারিমের দায়। পশুই যেন হয় কোন সেনায়, কোন লেদায়, কোন ঘুমায়, পাক না পাক, হালাল হারাম, অজু গোসল, কোন রুটিন তার লগে নাই। মানুষ যেন হয় ইনো পেশাব নাই, যেন পেশাব করে ইনো বিছনা নাই। অতএব মানুষের মাঝে আর পশুর মাঝে ব্যবহারের দিক দিয়ে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? অতএব যে মানুষ আজান শুনে নামাজও নাই, রমজানও চাঁদ দেখে রোজা রাখা সম্ভব নয়। অনেক পশু আছে আজান শুনে নামাজও হয় না, রমজানও চাঁদ দেখে ঘাস খাওয়া বাদ দেয় না। অতএব যে মানুষ আজান পড়ে নামাজও নাই, রমজানও চাঁদ দেখে রোজা রাখা সম্ভব নয়, এই মানুষের আর পশুর মাঝে কোনো বেশ কম নাই নাই নাই। পরইল উলাইকা কালা নাম বাল ঘুমাদা। হাজরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার অশেষ অগণিত শুকরিয়া আমরা করলাম, এমনি নাই মাগনা নাই। আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, আসল তত্ত্ব রহস্য উদ্ঘাটন করলে তোরা অবশ্যই তোরা আমার শুকরিয়া পাশে আবদ্ধ হইবাই, আমার নাম নিতে বাধ্য হইবাই। মানাজামু মিন্নি জুদান আকলাহুম ফি মাফাজিহুম। আল্লাহ বলছেন, ক্ষমায়, দয়ায়, মায়ায়, উদারতায় তামাম বিশ্বের মাঝে আমার লাগান দয়াল আর কেউ নাই। প্রতিটা মানুষে মানুষের বিশ্বাস করে একটা স্বার্থ তার পিছে আসেনি না নাই? আমি আল্লাহ যে তোরারে বালা ভয়, আমার কোনো স্বার্থ নয়। তোরা সৃষ্টির শ্রেষ্ঠ হইলে কি তার দায়? আশরাফুল মখলুকাত নাম নিলে কি তার দায়? তোরা যে মানুষ হইছ আমারে হওয়ার কোনো দলিল নাই। আমি ইচ্ছা করি তোরারে মানুষ বানাইলাম, ইচ্ছা করি তোরারে আকল দিলাম, ইচ্ছা করি ওলাকাত কাটলাম না, বানি আদম ঘোষণা করলাম। এরপরে আমার দয়া শেষ নাই। তুমি যে সময় তোমার বিছনাত গিয়া ঘুমাইবাই, বাই বাই টাই টাই, বোনের সাথে বই নাই, মার সাথে মেয়ে নাই, বাপর সাথে ছেলে নাই, বাইর পাশে বাই নাই, নিজে নিজের খবর নাই, তখন তোমার নাকের ডগায়, কানের পাতায়, চুকের কোনায়, মুখের কিনারায় আমি আল্লাহ অতন্দ্র প্রহরীর নাই জাগিয়া জাগিয়া তোমারে পালিয়া পুষিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায় গোলাম, আমি তোমারে রক্ষা করার দাম। অমিন কারামি, এই আমার দয়া শেষ নাই। ঘুমাইলে তোমারে পাহারা দিয়া যায়, এরপরে আমার সুবিধারি শেষ নাই। অমিন কারামি, আমার আরো মায়া আছে, তোমার দায় দয়া আছে, তোমার দয়া বইলে বুঝবাই। ইন্নী আকবালু তাওবাতাত তাইব কান্নাহুম লাম ইয়াজাল তাইবা। তুমি যখন অপরাধ চিত্র আমারে দেখাইবাই, ক্ষমার দরবার আমার কাছে মাফি চাইবাই, চাহিবা মাত্র তামাম জীবনের গুনাহ এক সেকেন্ডে মাফ পাইয়া যাইবাই। খেনে গুনাহ করলে জীবনে কইতাম নাই। অনেক বাবা আছে তার ছেলেরে জিজ্ঞাসা, তুমি অপরাধ খেনে করলাই? আমি জীবনে তোরারে কইতাম নাই, খেনে তুমি অপরাধ করলাই। আমি খেনে কইলে গোলাম তুমি আটতায় বার্তায় নাই। কান্না গুমলাম ইয়া শুনি তা করি কি তার দায়। এ সমস্ত একসান দয়া মনে করিয়া তুমি আমার বাধ্য হইতায়, মনে মনে স্বীকার করতায় আল্লাহ যা করে জমিন হইলা আর দয়াল কেউ না। কান্না গুমলাম ইয়া জাল তাইবা, তওবা যে করিয়া গেলায়, গড় গিয়া বুক ফুলাইয়া আটরায়, ছেলের সামনে আটরায়, মেয়ের সামনে আটরায়। তুমি যে অপরাধী আসলাই, আমার দরবারও ধরা আসলাই, তারা কেউ জানা নাই। পাপের কোনো কলঙ্কের দাগ তোমার দেহের মাঝে নাই। যদি একটা দিনের কলঙ্ক তোমার ছেলে জানিলাই, মেয়ে জানিলাই, ইগরো মুখ দেখানি সম্ভব নাই। নিজে বাধ্য হইয়া পাড়ি দিবাই ভারতবার। আমি এত কলঙ্ক লুকাইয়া রাখছি, কোন দুঃখে তুমি আমারে মানতাই? মান কারা বাবি ফালা মাফতাহলাহ। এমন কে আসো আমার দরবার হইবাই, তোমার প্রয়োজনে আমার দরবার খুলতাম না। এই জীবন গেলে আমি আল্লাহ ইলা হইতাম নাই। তুমি নাই 18,000 আলম যদি একসাথে আমার দরবার হইয়া খাড়া হইয়া যায়, প্রয়োজন তার পুরাইয়া যায়, আর আমার হয় মালিক আমি আইসি আমারে উদ্ধার করবাই, 18,000 আলম যেন অক্ষম হইয়া যায়, এই মুহূর্তে আমি আল্লাহরে সক্ষম পাইব। কারণ নাই নাই শব্দ আমার জাতর মাঝে নাই,
নাই নাই শব্দ আমার জাতর মাঝে নাই, অক্ষমতা দুর্বলতা আমি আল্লাহর মাঝে নাই। লাগি কোন দুঃখে তুমি আমারে মানতাই নাই? যদি আমারে মানো না আমিও তোমারে ছাড় দিতাম নাই। মরণের রশি তোমার গলার মাঝে আসেনি না নাই? তিনি জীবন দিতে পারে, তিনি জীবন নিতে পারে, তিনি ছাড়া আর কে আছে তোমার রক্ষা করে? হাজরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার ইরশাদ বাণী হইল, আল্লাহ ফরমাইরা ইযা হাব্বা আবদি লিকা ইয়াহবাবতু লিকাহু ওয়া ইযা কারিহা লিকা কারিহতু লিকাহু। যখন কোনো আমার গোলামে আমি আল্লাহর ভালোবাসা চাই, ও বন্ধু মুহাম্মদ তারে দেড়তহীন ভাষায় জানাইয়া দিবাই, আমি আল্লাহর ভালোবাসা আমার বন্দার অন্তরস্থলে আমার পক্ষ থাকি যায়। এ হাতে তালি বাজে না। আপনি যখন আল্লাহরে বালা পাইবাই আপনি বুঝলো আল্লাহ আপনারে বালা পাইরা নাই, আপনি আল্লাহরে বালা পাইতে পারতেন নাই। ওই যা কারিয়ালি কাই কারি চলিকাহু, যে কেউ আমি আল্লাহর দিদার চায় না, আমার সাক্ষাৎ কামনা করে না, আমিও আল্লাহ তাকে জীবনে ধরা দিব না। এলাকি বাজ করুনি আজ গুরুকুম, পয়লা আপনি আল্লাহরে ডাকতায়, পরে আপনার সার্বিক সমস্যার সমাধান কি করা না করা আল্লাহরে বই যায়। পয়লা আপনি আল্লাহরে ডাক্তার না আল্লাহ আপনারে ডাক্তার, আল্লাহরে আপনি ডাক্তার। আজ গুরুনি আজ গুরুকুম লাস্তুবি নাজিরিন ফি হাক্কিন আবদি হাত্তা ইয়ানজুরা আবদি হাক্কি। আল্লাহ বলছেন আমি এত সময় পর্যন্ত কারো দায়িত্ব নেই না, ফের সংসার দেখাশোনা করি না, যতদিন পর্যন্ত আমার গোলামির দায়িত্বটা আমার বান্দায় তার খান্দ লইয়া আটে না। এলাকি পয়লা আপনি গোলাম হয়ে যাবেন। আল্লাহর গোলামির দায়িত্ব আছে, এটা আপনার মনের মাঝে টাইদে লাইবায়, পরে আপনার জীবনের সার্বিক সমস্যার সমাধান হওয়ার আগেই আল্লাহর কাছে সমাধান পেয়ে দিবে। দেখো সাই আমরা আগে গোলাম হয়েছি নি, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কত বড় কথাটা। ও কথাটা যার মাঝে যত সত্য হইব তার ইমানটা তত বাড়ি হইব। ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথাটা বড় কঠিন কথা। অনাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আমরা তোমারে সেজদা করি আর বিপদ আইলে দৌড়িয়া তোমারে ধরি। প্রতিদিন আমরা এশার নামাজের দোয়া কুনুত করিতা হইয়া যাই, এরপর নামাজ থেকে বাড়ে আইতে আর মনে নাই। এটা হে বুড়াইয়া যায়, ওয়াল্লা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর। হাজরিনে কেরাম, অন্য আলিম তাকে লইয়াও পা আমি দোয়া করিল, আমি যে অবস্থার মাঝে ওয়াজ করা সম্ভব না। হাজরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারা অত শ্রম পরিশ্রম করে আইনো আইসুন পরিষ্কার আছেন না? আছে। হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলছেন যে সমস্ত জায়গার মাঝে আমার ভালোবাসায় মানুষ জমা হইয়া যায়, ওদেরকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর ভালোবাসা নিবার যায় এক জায়গার মাঝে বসিয়া বসিয়া সময়টারে যারা পার করি যায়, এই সমস্ত বউরা ব্যক্তি করে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আর কিছু মানুষ ইনো হওয়া সম্ভব নয়, তখন আমেরিকায়, কানাডায়, সৌদি প্রবাস জীবন কাটায়, দূর দেশ থেকে মাদ্রাসা সাহায্য হইয়া হয়, ভাই আমার ঘর থেকে টাকা 5,000 নিবায়, চাউল 1 কেজি নিবায়। এই যে মানুষটা দূর দেশ থেকে এবার বহন করিলায়, এই মানুষটারও ক্ষমা করা, মায়া করা, দয়া করাটা আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। এই 3 শ্রেণীর মানুষ এখানে আসেনি না নাই? এক ফিরিতে 3 জন গাতা শুনছনি সই জগতে, দুধার মাইন লাগছে ফিরিতে। আল্লাহর দয়ার কোনো অভাব আসেনি, আল্লাহর দয়ার অভাব নাই, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আমার পাপর সীমা আছে, আমার অভাবের সীমা আছে, মালিকের এটা কিছু না। হাজরিনে কেরাম, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ, এক মহিলা কইল, হুজুর 1 বছর আগে আমার একটা মেয়ে মারা গেছে, আমার মেয়েটা জান্নাতও আছে না জাহান্নামও আছে, জানার কোনো ব্যবস্থা আছে? আল্লাহর কইলা আছে। কিলা জানবো হুজুর? 4 রাকাত ইস্তেখারার নামাজ পড়বায়,
অজু সহ ডাইন দিকে ঘুমাইবাই 100 মর্তবা দুরূদ পড়বাই। আশা রাখি তোমার মেয়ে জান্নাতও আছে না জাহান্নামও আছে, আল্লাহর রাস্তায় দেখতে পারবাই। যেমনি শুনছে মায় গেছে বাড়ি গায় গে সুন্দর করে অজু করিয়া আর 100 বার দুরূদ পড়িয়া সংক্ষেপে দোয়া করিয়া অজু নিয়া ঘুমাইয়া যায়। ঘুমার করে তার মেয়ে আইয়া হাজির হইয়া যায়। আলকাতরা মার্কা পোশাক পরহিত গায়, অবস্থা ভালো না হয়। আম্মা আল্লাহ জাহান্নামে দিলাইছে, দোয়া করি আল্লাহ নুমারে বাসায়। স্বপ্ন শেষ হয়েছে, ঘুম থেকে উঠে গেছে। পরের দিন আবার আল্লাহর অলির দরবারে গেছে, কে কয় হুজুর ইস্তেখারা নমাজের কারণে দেখাইছে মেয়েরে আল্লাহ, মেয়ে তো জাহান্নামে গেছে, কি বাসায় গিলা যায়। তাই কইলা ইস্তেগফার বেশি করিও, দুরূদ শরীফ বেশি করিও, কাঙ্গাল দুঃখী মিসকিন মানুষের সাহায্য করিও, আর মার দোয়া তো কবুল করে বেশি আল্লাহ। কয়েকদিন পরে ইমাম হাসান বসরি নিজে ফরমাইরা, আমি নিজে স্বপ্নে দেখলাম, নিজে নিজে ব্যস্ত গেলাম। ব্যস্তের প্রধান ফটক খোলা মাত্র কাকের উপর একটা নারী দেখলাম, আর নারী আমাকে মাতে হাল তারিফু মিন্নি ইয়া হাসান বসরি, হে আল্লাহর ওলি হাসান বসরি, আপনি আমারে চিন্তা? বললাম না গো মা, আমি তোমারে চিনতাম না, তুমি পরিচয় দিবাই। মহিলা বলছে হুজুর আপনি যে মেয়েরে ইস্তেখারা নমাজ শিক্ষা দিছিলেন, আমি হও মেয়ের মেয়ে, আমি আর কেউ না। তাই হইলা তুমি তো জাহান্নামে আসলাই, জান্নাত হইলাই যায়। মেয়ে বলছে হুজুর ইনো আমার কোনো চাওয়া পাওয়া বা আমার কোনো মার ফাটানো আমল নাই। আমরা যে কবর সাহিত্য আসলাম, এই কবরখানায় একজন আল্লাহর অলি হাঁটিয়া যায় আর আমরার ভাই চায়। এক মর্তবা আমরার ওয়াস্তে দুরূদ শরীফ পড়ায়, ওই একবার দুরূদ শরীফে উসিলা বানাইয়া হুজুর আমি নাই, আমার ন্যায় একজন দুইজন নাই। এই কবরস্থান থেকে এক মর্তবা দুরূদ শরীফের উসিলায় আল্লাহর ওলির পড়ায় 70,000 পাপী তাপিরে জাহান্নাম থেকে আল্লাহ জান্নাত পাঠাইয়া দিল। আমরা সেই যুগের মানুষ না, ইলা দাবি আমরা না, ইলা রামা করতাম না। আমরা 70,000 হইতাম না, 700 হইতাম না। তবে ইলা মফিল বইয়া পত্র এলাকার এক মর্তবা দুরূদ শরীফ পড়ার বিনিময়ে আমরা হইতাম পারবো আল্লাহ তুমি আর না পড়লে এত অঞ্চলের 70 জন মানুষরে তুমি জাহান্নাম থেকে জান্নাত বাড়াইতে হইবা। এর চাইতে কম হইলে আমরাও মানতাম না। তুমি রহমান রহিম নাম নিলাই কি তার দায়। হাজরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা অসীম মেহেরবান হইয়া আমরারে মানুষ বানাইছেন। আর মানুষের মাঝে বাসি বাসি দেখি দেখি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমরা পরিচয় দিছেন। জীবন গেলে ইয়া আল্লাহর দয়া কেন শুধুই তোরা এসে বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার কথা মনে শেষ করলে আমার দোয়া করি রে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا يا الله، واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই। বারবার আপনার দরবার উঠাই, আপনি ছাড়া যাইবার জায়গা নাই। আল্লাহ ইমবিলের খবর শোনার মদিনাত পৌঁছাইয়া দাও। খাস করি তুমি আমার মা বাপরে মাফ করে দাও। স্থায়ী কোনো মুসিবত হলাইয়া কোন ডাক্তার কবিরাজের হাওলায় দিও। আল্লাহ ইমবিল অনেক মানুষ দেখলাম, আমার খান গুনাগার কোনো মানুষ নাই, যারে ভালো পাইবাই তার খাতিরে আমরা আল্লাহরে মাফ দিলাম। আল্লাহ সোনার মদিনা শরীফ আমরা সালামান পৌঁছাইয়া দিল। আল্লাহ মৌতুর পানি খাইবার আগে জমজমের পানি খাওয়াইও, সাদা কাপড় খোলার আগে নবীরে দেখাইও, খইবার নামাইবার আগে নবীরে খবর হইও। এই হুদাগুলা কবুল না পর্যন্ত আপনার পিছিয়ে তুমি আর যাই বেড়াইও না মানি। আল্লাহ নবী ভুল যদি রহমতুল্লাহ এই তামাম কিসমতে কবুল ফরমাও। আল্লাহ বড় সাকদা হ্যাঁ তুমি বরকত লাগাও, এই পরিবারের আপনার মুক্ত বানাও।
আমরার ভাবে অতিষ্ঠ হইয়া তুমি আমরা রাখর মানো হাত দিও না মালিক। এই মাদ্রাসার তামাম হাওয়াই জমরে ঘোরা করি দেও আল্লাহ, তোমার বন্ধ ঘরে 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 শান্তি দান করি দেও। أفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.